गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय अनदर ब्लॉग। तो आज के ब्लॉगটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো ওয়েদার আপডেট দিয়ে দেবো। ওয়েদার আজকে সকাল থেকে খুব খারাপ, বৃষ্টি হচ্ছে, এখনো মেঘ করেছে, ওইদিকে বৃষ্টি হবে মনে। চা খাওয়ার টাইম হয়ে গেছে আমাদের, যেহেতু সকালে আমি ঘুম থেকে উঠে গেছি, এখনো পর্যন্ত আমি চা খাইনি, তো এবারে চা খাবো। তো এইটাই বলবো বন্ধুরা যে তোমরা ভালো থাকো। ভালো আছো তো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। তোমাদেরকে বলবো যে তোমরা ভালো থাকো, সেফ থাকো আর নিজের খেয়াল রেখো, আর আমার ভিডিও এইভাবেই দেখো। আর হ্যাঁ, এটাই বলবো যে আমার ভিডিও ভালো লাগলে লাস্ট পর্যন্ত দেখো, আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বেশি কথা না বাড়িয়ে এটাই বলবো যে চলো আজকের দিনটা এখান থেকে স্টার্ট করা যাক। তো চলো চা খাওয়া যাক। তো ব্লগটা স্টার্ট করি। গুড মর্নিং সবাইকে। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আর এই ওয়েদারে সব কেমন শরীর তোমাদের? আমার তো মোটামুটি আছে। তো আমরা এবারে চা খাবো। সকাল তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, উঠেছি অনেকক্ষণ। উঠে এই মেয়েকে চা দিলাম, চা দিয়ে তারপরে আমার এবার বাকি কাজ শুরু হবে। আজ বৃহস্পতিবার, পুজো আচ্ছা আছে। এবারে চা খেয়ে নি। চা তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমার চান টান হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, মা উপরে পুজো করতে গেছে। যেটা বৃহস্পতিবার, সে তো মা পুজো করে তারপরে জলখাবার খাবে। তো মা আর আমি একসাথেই খাবো। তো চলো জলখাবারে আমি কি খাই সেটা তোমরা। তো বন্ধুরা, এই যে এটা আমার ব্রেকফাস্ট। এটা অ্যাকচুয়ালি প্রোটিন ড্রিঙ্ক, যেটা আমি রোজ খাই মানে ডাইটে। আর এটা হচ্ছে তোমার। তো বন্ধুরা, আমি আমার ব্রেকফাস্ট এনজয় করি, তারপর তোমাদের সঙ্গে কিছুক্ষণ পরে আবার। আজকের ওয়েদার খুব খারাপ, তো আসলে বৃষ্টি বৃষ্টি হচ্ছে। যে এখন হালকা হালকা বৃষ্টি থেমেছে, তো তার জন্য আমি ভাবলাম যে বাইরে একটু আসি। ঘরটাতে ভাল লাগছিল না, তাই বাইরে এলাম। কিন্তু ওইদিকে মেঘ করে রয়েছে। আমি আসলে তোমরা দেখতে পাচ্ছ না, আমার অপোজিট সাইডে প্রচণ্ড মেঘ করেছে, মানে এক্ষুনি জাস্ট বৃষ্টি আসবে। ওয়েদার খুব বাজে, খুব বাজে ওয়েদার। তো বন্ধুরা, আমি এইটাই বলবো যে আমার চ্যানেলটা মানে আমার ভিডিওগুলো তোমরা দেখছো, তার জন্য ধন্যবাদ সবাইকে। আর আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এইখানে মানে হাঁটতেও সমস্যা, ভয় লাগছে, কিন্তু একটু হাওয়াতে দাঁড়াই, কারণ এই হাওয়াটাও, ন্যাচারাল হাওয়াটাও নেওয়া খুব দরকার। সবসময় ভেতরে ফ্যানের হাওয়া আর নেওয়া উচিত নয়, মাঝে মাঝে ফ্রেশ এয়ারও নেওয়া দরকার শরীরের জন্য। তো তার জন্য আমি একটু ফ্রেশ এয়ার নেওয়ার জন্য এসেছি, কারণ আজকে আমার শরীরটা ঠিক ভালো লাগছে না। সকাল থেকে একটু খারাপ খারাপ লাগছে, তো তাই জন্য ভাবলাম যে একটু এখানে একটু ফ্রেশ এয়ার নিই। হাঁটবো না, বা শুধু মানে এয়ার নেবো। আর তোমরা পিছন দিকে শুনতে পাচ্ছ পাখিগুলো ডাকাডাকি করছে। এই যে এইদিকে আমাদের এই আম গাছে ওইখানে পাখি আছে, সেটা ডাকাডাকি করছে পিছন দিকে, ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছ। তো এই আম গাছে ডাকাডাকি করছে। আমি বুঝতে পারছি, তোমরা বুঝতে পারছো নাকি কে জানে, হয়তো বুঝতে পারছো। বৃষ্টি মোটামুটি জোর হতে স্টার্ট করে দিয়েছে। তো বেশি বকবক না করে
তো আজকে কি রেসিপি মা করবে সেটা মা তোমাকে জানিয়ে দেবে। আমি তোমাদেরকে ভিডিওতে এখন বলছি না, সেটা মাই বলবে। তো চলো, আজকে আজকে আমি তৈরি করছি চটপটা পনির। কেমন করে বানাচ্ছি সেটা তোমরা দেখে নাও। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হোক। সাদা তেল দিয়ে করতে হবে। তেলটা গরম হোক, একটু অল্প নুন আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে করে ভেজে নেব। পনিরগুলো তুলে নিলাম, দিয়ে দেবো। মশলাটা আমি দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলাটা। স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটা। লঙ্কা দেবো না, কারণ কাঁচা লঙ্কা বাটা আছে। মশলাটা টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটা আছে। জল দিয়ে দেবো, একটুখানি ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো, পনিরটা দিয়ে দেবো। তোমরা যদি আলু খেতে যাও তা আলুও দিতে পারো, আমি আলুটা দিইনি। ছেড়ে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে দেবো, অল্প জল দেবো, বেশি জল দেবো না, কারণ যেহেতু গ্রেভি গ্রেভি হবে। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে যাক, ফুটে গেলে একটা স্পেশাল আমি ভাজা মশলা করেছি, সে ভাজা মশলাটা ওপর থেকে দিয়ে নামিয়ে দেবো। গরম মশলা দিচ্ছি একটু, ভাজা মশলাটা ওপর থেকে একটু দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে দেবো, একটু ধনে পাতা দিয়ে দেবো। চটপটা পনির এরকম। তোমরা তো দেখে নিলে আমি কেমন করে চটপটা পনির তৈরি করলাম। তোমরাও বাড়িতে তৈরি করে খাবে এবং আমাকে জানাবে। ও মা, এই যে ফুলকপিটা কেটেছো, এটা কি তরকারি করছো গো? পেঁয়াজ রসুন এই যে ঘষছো, কি তরকারি করছো? ওইটা সবাই তো চিকেনের ডাক বাংলো, মটনের ডাক বাংলো করে, আমি ফুলকপির ডাক বাংলো করবো। হ্যাঁ, খাবি তবে তো দেখবি। মটন আর চিকেনেরই ডাক বাংলো হয় না, আমি করবো চিকেন মটন সব ডাক বাংলো খেয়েছো, এবারে ফুলকপির ডাক বাংলো খাও।
ও, তার মানে আজকে ফুলকপির ডাবাংলো খাওয়া যাবে। আচ্ছা 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 আচ্ছা। তো এখন তুমি ওটার জন্য কি পেঁয়াজটা ঘষছো নাকি? হ্যাঁ। আচ্ছা, মশলা করছো? মশলাটা করে নি তবে তো করবো। হ্যাঁ, সেটা অবশ্য বটে। না মশলা করলে রান্না কি করে হবে? না হবে না তা না, মশলা ছাড়াও রান্না হয়, কিন্তু আমাদের আবার বিনা মশলা ছাড়া তো আমরা খেতে পারবো না, কারণ এত ফিকা ফিকা খাবার আমরা খাই না। দেখো বন্ধুরা, আবার মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। মা এই যে কাপড়গুলো তুলে দিচ্ছে, নাহলে যখন তখন বৃষ্টি চলে আসবে। আর এই যে সবে এটা শুকিয়েছে, দেখো হালকা হালকা বৃষ্টি পড়ছেও। কি অবস্থা দেখো, আজকে সকাল থেকে এরকমই অবস্থা করে রেখেছে, খুব বাজে অবস্থা। এই যে দেখো মা কাপড় জামাগুলো তুলে নিচ্ছে, দেখো আমি বুঝতে পারছি হালকা হালকা বৃষ্টি হচ্ছে। দেখো কি খারাপ অবস্থা ওয়েদারের। এই পুজো, হ্যাঁ পুজোতে যে কি হবে কে জানে। পুজোতে কি হবে, এরকম ওয়েদার থাকবে? আর পুজোটা পুরো মাটি। মানুষজন সব বাড়িতে আসে না, তো যারা সারা বছর বাড়িতে আসতে পারে না, মা বাবার সঙ্গে দেখা করতে পারে না, তারা এই পুজোর সময় আসে বাড়িতে। এসে মা বাবারাও অপেক্ষা করে থাকে যে তার ছেলে মেয়েরা কখন বাড়িতে আসবে। যা ওয়েদার করেছে এবার তো করে রাখলে কারোর কি ভালো লাগবে? আর কত বছর ধরে অনেক অনেক মারা কত বছর ধরে অপেক্ষা করে আছে যে বাচ্চা ছেলেরা তারা আসবে বাড়িতে, মজা হবে, আনন্দ হবে পুজোতে। কি আনন্দ, তো কিচ্ছু ভালো লাগবে ওয়েদারে না তুমি বাইরে বেরোতে পারবে, না তুমি কোথাও যেতে পারবে। এই অবস্থাতে তো মনে হচ্ছে জামা কাপড়ের বদলে রেনকোট কিনা সব থেকে বেশি ভালো। কি জামা কাপড় পরবে, সকাল থেকে যদি বৃষ্টি লাগিয়ে রাখে তাহলে আর কি জামা কাপড় পরবে, আর কি প্যান্ডেলে ঘুরবে। এইটাই তো মানুষ আর কি করবে, তাতেও মানুষ কোনো খামতি কিছু রাখবে নেই, তাতেও সবাই যাবে। কিন্তু খামতি তো রাখবে না, পুজো সারা বছর তো তার অপেক্ষা করে থাকে না, কখন এই 4টে দিন মানুষের আসবে, আনন্দ ফুর্তি করবো। পুজো পুজো বলে কথা, পুজোতে যতই কষ্ট হোক তবু লোকে পুজো তো মানাবেই। তো এটা কি হচ্ছে? কালকে ও এটা কালকে সেই চিংড়িটা আচ্ছা গরম করছো, আচ্ছা যা সেই বটে। তো আর কি বলবো বন্ধুরা, খারাপ হোক ভালো হোক মন্দ হোক আর যাই হোক, পুজো তো কাটাতে তো হবেই যেমন করেই হোক। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখে নাও এক ঝলক যে আমি আজকে কি কি রান্না করেছি। এই যে সাদা ভাত, প্রতিদিনের নাই সাদা, এই যে ঝরঝরে সাদা ভাত, এটা তো করতেই হবে, নাহলে কি দিয়ে খাবো। আর এই যে পুঁই শাক আলু বেগুন দিয়ে একটা চটপটি মতন করেছি সর্ষে দিয়ে। এটা কালকের পুঁই শাকের তরকারিটা আছে, কুমড়ো পুঁই শাক, চটাপটা পনির, আরেকবার বলো। ফুলকপির ডাক বাংলো, চিংড়ি মাছ। এবারে দেখে নিলে তোমরা কি কি রান্না করেছি। এবারে টেবিলে খেতে বসবে যখন, তখন তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আমাদের ভাত বাড়া হয়ে গেছে, আমরা খেতে বসে গেছি। 3 জনে খেতে বসে গেছি।
খেয়ে ফাটিয়ে দেবো আজকে। এই যে চটর পটর পনির, হ্যাঁ খেয়ে ফাটিয়ে দেবো আজকে, গাপ ছাড়িয়ে দেবো। গাব ছাড়িয়ে দেবো কিছু নেই, সবাইতে গাব ছাড়িয়ে দেবো আমার কি সত্যি মতন বাবা। কি বলো, যত মাতৃভাষা বলবে তত ভালো, জানো সবাই শুনতে যায়। ওতে কিছু না, ঠিক আছে। লোকে কেউ কেউ চলবে চলবে। সব চলবে। আমরা কত কষ্ট করে খাটাখাটি বন্ধুদের করছি। যদি ভালো লাগে তাহলে সব চলবে আমাদের। এটা কি শাক? পুঁই শাক বেঁচেছিল নাকি এমনিতেই শাক? কালকে ভালো হয়েছিল ইয়েটা, আজকে আরো ভালো লাগতো। কুমড়ো চক্কা। পুঁই শাকটা চচ্চড়িটা আজকে করেছিলাম একটু, বাবা সেটা খায় না। হ্যাঁ সেটা তো আমার আর তোমার। বেছে বেছে নিলাম পুঁই শাকগুলো, মোটা দেখে না নিয়ে ছোট ছোট পাল্লা পাল্লা। আমি বলে ওইসব জানি না, পাল্লা দিয়ে দিবি ছাড়া দিয়ে। বাসি জিনিসের স্বাদই আলাদা, হ্যাঁ যতই টাটকা তবু বাসিটাই ভালো। খাওয়া জমে যাবে আজকে বললাম, আর দারুণ খাওয়া হচ্ছে। আগে ফুলকপির ডাক বাংলো আছে। ওদের তো কোনো ঠিক ডাক বাংলোয় থাক আর রাজবাড়ি থাক, খিদে পেলে সবই অমৃত। তার মানে ডাক বাংলো মানে কি বলছি, ওইটা ওইটার মধ্যে ভূত আছে নাকি? ডাক বাংলোয় তো ভূত থাকতো। ভূত আছে তো, ডিমটা ভূত। এই যে দেখতে পাচ্ছ ডিমটা শেপটা দেখো, এটা দেখে মনে হচ্ছে ভূত মনে হচ্ছে না? দেখে না ভূত কথা কি হবে, পুজোতে যা জল লাগিয়েছে কি আর হবে, ভিজে ভিজেই লোকে ঠাকুর দেখবে আর ভিজে ভিজেই লোকে প্যান্ডেল শপিং করবে, তবু লোকে ছাড়বে না। বাজার পর্যন্ত পুরো ডুবে গেছে, পুরোপুরি একদম। বাবা ওই এক হাঁটু জল নিয়েই লোকে দেখবে। আমি আগে অটোতে আস্তে আস্তে সবাই আসছিল, আমি বললাম যে সব থেকে ভালো হচ্ছে যা বৃষ্টি দিচ্ছে, তাহলে জামা কাপড় না কিনে বর্ষাতে কেনাই ভালো। জামা কাপড় আর কখন পরবে, বৃষ্টি স্টার্ট হলে কোথায় জামা কাপড় পরবে আর কখনই যাবে। পনিরটা দারুণ আছে, সুপার ডুপার পনির। এটা মায়ের রেসিপি নাকি, মায়ের মাথা থেকে বেরোনোর রেসিপি। দুঃখের বিষয় হচ্ছে এত অল্প ভাতে কি আর এত তরকারি খাওয়া যায়? ভাত নাও কেন দেবো? না আগে এইটা খেয়ে দেখি। আমার প্রচন্ড খিদে পেয়েছে। ভালো নেই তো, ভালো নেই। নিয়ে আসছি। হ্যাঁ নিয়েছে। খেয়ে নেবে? না আমি নেবো না। এই যে পানির ভালো আছে পনিরটা? দারুণ। চটক পটক করি, চটক পটকই মনে হচ্ছে, চটপটা হয়েছে এটা। দেবো ভাত? হ্যাঁ তো বন্ধুরা আমরা আমাদের লাঞ্চ এনজয় করি, তারপর তোমাদের সঙ্গে। তো বন্ধুরা আমাদের লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা একটু রেস্ট করব, আবার বিকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। বিকাল হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে, এবারে চা আর একটু বিকালে একটু মুড়ি আর একটু এই ভাজা টাজা নিয়ে আসা হয়েছে, এই একটু খাওয়া হবে, স্যালাড এইসব খাওয়া হবে। খেয়ে নি আবার তোমাদের কাছে আবার আসছি।
এই যে বন্ধুরা দেখো আজকে হয়েছে মোমো। এই যে এটা আমি করেছি, চলো এটা আমার প্লেটে দিয়ে দিক। বেরিয়ে আছে তো বন্ধুরা, এই যে ডিনারের আজকে আমি ঘরেই মোমো বানিয়েছি। আর এটা সকালে পনিরের চাটার প্যাটার পনিরের তরকারি আছে, আর মোমো আছে, এখানে সস আছে মানে কেচাপ। তো চলো মোমোটা খাওয়া যায়। আর তোমরা যদি মোমোর এই রেসিপিটা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি একদিন তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে এই মোমোটা বানাচ্ছি। তো চলো এটা খাওয়া যাক। এই যে প্রচণ্ড গরম, হাত দিতে পারছি না, এই সঙ্গে সঙ্গে একটু মানে বার করে নিয়েছি যে স্টিমার থেকে। এই যে দেখো দেখো মোমোর সাইজ। তো আমাদেরকে দেখিয়ে দিই, এত গরম যে ভাঙা যাচ্ছে না। ভেতরে তো এই দেখো এটা ক্যাবেজের ফিলিং, মানে হচ্ছে বাঁধাকপি আর গাজর আছে আর একটু ক্যাপসিকাম আছে, মানে ভেজিটেবল মোমো। অ্যাকচুয়ালি চিকেন মোমো আমি করিনি, আজকে আমার ভেজিটেবল মোমো খেতে ইচ্ছে আছে, তাই আমি ভেজিটেবল মোমো খাচ্ছি। তো চলে সেটা খাওয়া যাক। অসাধারণ হয়েছে। তোমরা যদি মানে এরকম মোমো করতে চাও তো বলবে, আমি আমার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো আমি আমার মোমো এনজয় করি, আর গরম গরম আছে, তাড়াতাড়ি অনেক একটু গরম আছে, একটু ঠান্ডা হোক তারপরে আমি খাচ্ছি। তো আমার মোমো আমরা মানে আমার ডিনার আমি এনজয় করি, তারপর তোমাদের সঙ্গে কিছুক্ষণ পর আমাদের ডিনার হয়ে গেছে, আমরা এবারে ভিডিওটা এন্ড করব। তার জন্য আবার তোমাদের সাথে এলাম, কিছু কথা বলে ভিডিওটা এন্ড করব। তো বন্ধুরা আমি এটাই বলবো যে আমার ভিডিও ভালো লাগলে লাস্ট পর্যন্ত দেখো, আমাকে সাপোর্ট করো, আর চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর কমেন্ট করো। নোটিফিকেশন বেলটা যেটা আছে সেটা অন করে দিও, যে যখন আমি কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে সর্বপ্রথম চলে যাবে। আর এটাই বলবো বন্ধুরা যে মাই রেসিপি ট্রাই করো, আর আমাকে সাপোর্ট করো চ্যানেলকে, আর এইভাবেই দেখো আর আমাদের পাশে থাকো। তোমাদের মনে হচ্ছে আমার রান্নাগুলো ভালো লাগছে না, তার জন্য তোমরা দেখছেও না, তাই আমাকে জানাচ্ছেও না। না জানালে আমি কি করে আরো ভালো ভালো রান্না করব তোমাদের জন্য। তোমরা হয়তো আমার পছন্দ, হয়তো আমার রান্না তোমাদের পছন্দ হচ্ছে। তো এটা বলবো যে কি কি রান্না তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করো, তাহলে সেই রেসিপি আমরা চেষ্টা করবো তোমাদের দেখানোর জন্য। তো বন্ধুরা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো, আর পুজো আনন্দে কাটাও। হ্যাঁ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তো কালকে মানে আরেকটা ভিডিওর সাথে কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই, গুড নাইট।